খাদ্য করে বাঙালির ঐতিহ্য বহন। চলুন তুলে ধরা যাক বাঙালির পাতে সংস্কৃতির সাতকাহন। নমস্কার, শুরু করছি আজকের নতুন গল্প। আচ্ছা, কলকাতায় যারা থাকেন, মানে শুধুমাত্র আদি কলকাতাবাসীরা কখনো ভেবে দেখেছেন কলকাতার বুকে কতগুলো ঐতিহ্যবাহী খাবারের কেবিন বা দোকান আছে? কি জানেন না তো? বলছি, ছোট বড় মিলিয়ে তা ধরুন প্রায় 550। আমি এই পরিসংখ্যানটা কিন্তু বললাম মিষ্টির দোকান ছাড়া। মিষ্টির দোকান ধরলে সেই সংখ্যা আরও বাড়বে। কলকাতা শহরের এই বর্ণাঢ্যময় 350 বছরের জীবনে কত কিছুই ঘটেছে, কত কিছু বদল হয়েছে, কত দোকান দুচোখ ভরা স্বপ্ন নিয়ে পথ চলা শুরু করে হারিয়ে গেছে। আবার কেউ কেউ হেরিটেজ তকমার পর্যায়ে নিয়ে গেছে নিজেদের প্রতিষ্ঠানকে। তবে আজ এমন এক কেবিনের কথা বলবো যে কিনা আধুনিক ও ঐতিহ্য দুটোই বজায় রেখে চলেছে। এবারে আমরা চলে গিয়েছিলাম দিলরুবা রেস্টুরেন্টে, বা এটিও বলা যেতে পারে দিলরুবা কেবিনে। কেবিনটা খুব বেশি পুরানো নয়, তবে এক বিশেষ সময়ে দাঁড়িয়ে এই কেবিনটিকে স্থাপন করা হয়েছিল। বয়স আনুমানিক 40 থেকে 45 বছর, কিন্তু সময়টা ছিল নাবালক কলিকাতার পূর্ণবয়স্ক কলকাতা হওয়ার সময়। অর্থাৎ কলকাতাকে তখন সম্পূর্ণরূপে সাজানো চলছে। ঝাঁ চকচকে বৈদ্যুতিক আলোর সাথে পাল্লা দিয়ে পরিবর্তন হচ্ছে সব কিছু, যা আগে সৃষ্টি হওয়ার হয়ে গেছে। তাছাড়া নতুন করে তখন কেউ কেবিনের প্রতি আগ্রহ প্রকাশ করছে না। হাল ফ্যাশনের রেস্টুরেন্ট কলকাতার দখল শুরু করে দিয়েছে। মানুষের চোখে ময়লা, তেল চিটচিটে কেবিন তখন বেমানান। মশাল থেকে হ্যাজাক, হ্যাজাক থেকে বৈদ্যুতিক আলোতে প্রবেশ করা কলকাতা তখন নিজেকে আধুনিক রূপে পৌঁছাতে ব্যস্ত। তাই মানুষের চাহিদা অনুযায়ী তৈরি হতে লাগলো রেস্তোরাঁ। বাড়ির ভদ্র মহিলাগণ পর্দার আড়ালে আর থাকতে চাইল না। সপরিবারে জমিয়ে খেতে যাব, তাতে আবার আড়াল কি? নইব নইব চ। কেবিন প্রথার দিন ফুরালো। এমতাবস্থায় দিলরুবা কেবিন মানুষের মনে জায়গা করতে আর নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে রেস্তোরাঁ অথচ কেবিন, এই দুয়ের মিশ্রণে তৈরি করলো প্রতিষ্ঠানটিকে। আধুনিকতা গ্রহণ করতে মানুষের সময় লাগে, তাই পুরানো কিছু জিনিস চলছিল রমরমিয়ে। কিন্তু দিলরুবা রেস্টুরেন্ট মানুষের কাছে প্রিয় হয়ে উঠল সহজেই। ওই যে বললাম, যা কেবিন তৈরি ছিল তাই রইল, নতুন করে আর তৈরি হলো না। কিন্তু এই দিলরুবা রেস্টুরেন্ট মানুষের কাছে প্রিয় হয়ে উঠল সহজেই, বিশেষ করে 90-এর সময়টা। কারণ আধুনিকতা এবং ঐতিহ্য সুন্দর করে পরিবেশন করতে শুরু করেন দিলরুবা। তবে জানেন কি, কলকাতার সবথেকে বড় কবিরাজি এই দিলরুবাতেই পাওয়া যায়। তাই আমরা এখান থেকে নিয়েছিলাম মাটন কবিরাজি, যা স্বাদের দিক থেকে ছিল খুবই সুস্বাদু। এখানকার চাইনিজ কম্বিনেশনের মধ্যে জিরা রাইস আর সাথে চিলি ফিশ নিয়েছিলাম, যা স্বাদের দিক থেকে ছিল বেশ ভালো। দোকানটি অবস্থিত উত্তর কলকাতার হাতিবাগানে। পুরো লোকেশন ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আজকের গল্প এই পর্যন্ত। এরকম নিত্য নতুন গল্প শুনতে আমাদের চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।